আসসালামু আলাইকুম, শুভ সকাল। দর্শক, স্বাগত জানাচ্ছি দিনক্ষণ পত্রিকার 19 জুলাই 2026 তারিখের টপ নিউজে। সঙ্গে আছি রুবাইয়া। আমাদের আজকের বিষয়, শহীদ জিয়া হত্যার আসামি মোজাফফর গ্রেপ্তার, তারেককে খুশি করতে মরিয়া ভারত। লিখেছেন নান্দনিকা আগরওয়াল। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুশি করতে ভারত মরিয়া। তিনি দেশে ফেরার পর থেকে ভারতীয় মিডিয়া এবং এক শ্রেণীর বাংলাদেশি রাজনীতিবিদ তারেকের সাথে ভারতের সংযোগ প্রমাণে মরিয়া ভূমিকা পালন করে। ভারত সরকারের তরফে এ তৎপরতা দেখা যায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর। জয়শঙ্কর উড়ে আসেন ঢাকায়। ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে হাজির হয় পার্লামেন্টের স্পিকার। এর বিপরীত ক্রমাগতভাবে বাংলাদেশের ওপর নানা প্রক্রিয়ায় চাপ সৃষ্টিও অব্যাহত থাকে ভারতের। এত কিছুর পরেও ভারত শেষ পর্যন্ত চীন সফরের আগে তারেক রহমানকে ভারতে নিতে ব্যর্থ হয়। তারেক রহমান চীনের আকাশসীমায় থাকার সময়ই ঢাকার রাষ্ট্রদূতকে কেন্দ্রীয় মন্ত্রীর পদমর্যাদায় উন্নীত করা হয়। ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যায়। পুশিনের তীব্রতা হ্রাস পায়। যদিও পলাশবাড়ির রাম মন্দির ঘিরে উত্তেজনা ছড়াতে ব্যর্থ হয় ভারত। এরপরই তাসের বোর্ডে ইস্কাপনের বিবি হাসিনাকে হাজির করা হয় বাংলাদেশকে অস্থিতিশীল করতে। ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেন হাসিনা। চারিদিকে নানা আলোচনা। তারেক রহমানের সরকার বিষয়টি ভালোভাবে নেয়নি। ভারত সফরের সম্ভাবনা নাকচ করেছেন তারেক রহমান। বলা হচ্ছে রাজনৈতিক পরিবেশ অনুকূলে নয়। ভারত বাংলাদেশ কূটনৈতিক চ্যানেলগুলো স্থবির হয়ে আছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সাথে নতুন চ্যানেল খুলতে চাইছে ভারত। ভারতীয় গোয়েন্দা সংস্থা তারেক রহমানকে খুশি করতে উপহার হিসাবে জিয়া হত্যার আসামি মোজাফফরকে হাজির করা হয়েছে। ৪৫ বছর পর জিয়া হত্যার এই আসামি গ্রেপ্তার হয়েছে আচমকা। এই মেজর মোজাফফর দীর্ঘদিন ভারতেই পালিয়েছিলেন। ভিন্ন নামে তার ভারতীয় পাসপোর্ট রয়েছে। সেই পাসপোর্টে তিনি সারা পৃথিবী ঘুরেছেন। পুরানো স্ক্রিপ্ট নতুনভাবে গেলানো হচ্ছে তারেক রহমানকে। ২০২০ সালে ৭ এপ্রিল বঙ্গবন্ধু হত্যার মামলার আসামি ক্যাপ্টেন আব্দুল মাজেদ গ্রেপ্তার হয়েছিলেন। তিনিও দীর্ঘদিন ভারতে আলী আহমেদ নামে বসবাস করতেন। গাবতলী বাস টার্মিনাল এলাকায় প্রধান সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি বিশেষ দল নিয়মিত ইউনিট তাকে গ্রেপ্তার করে। ২৩-২৪ বছর ধরে যে ব্যক্তি ভারতের কলকাতায় বসবাস করতেন তাকে হঠাৎ করে নাটকীয়ভাবে বাংলাদেশের সড়কে গ্রেপ্তার। ২০২০ সালের ১৭ মার্চ থেকে মুজিববর্ষ শুরু হয়েছিল বাংলাদেশে। করোনার কারণে অবশ্য মোদি তখন আসতে পারেননি। ২০২১ সালে বাংলাদেশ সফরে আসেন। ২০২৬ সালে সে একই ডিএমপি ডিবি এবার গ্রেপ্তার করলেন ৪৫ বছরের পলাতক আসামিকে। গ্রেপ্তারের সাথে জড়িত অফিসাররা সে সময় নিয়মিত পুরস্কৃত হতেন হাসিনার কাছ থেকে। শেখের বেটি ভারত থেকে যা পেতেন সেটাই খুব খুশিতে গদগদ হয়ে আহ্লাদের সাথে উদরে ভরতেন। তারেক রহমান কি সে অবস্থানে আছে? এবার প্লট সাজানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে। এই গোপন সংবাদের উৎস কি? কে পৌঁছালো সেই সংবাদ? কার মাধ্যমে, কিভাবে? এর সব কিছু পাবলিক হওয়া দরকার। হাসিনার সময় কেবলমাত্র পুলিশ জড়িত থাকত, এবার সামরিক কোর্ট জড়িত, অর্থাৎ সামরিক বাহিনী জড়িত। ২০০৯ সালের পর সামরিক বাহিনীকে অভ্যন্তরীণভাবে নুয়ে পড়তে দেখেছি আমরা। ২০০৭ সালে একতরফা নির্বাচনের বিষয়ে যে ভূমিকায় ছিলেন তারা, তৎস্থলে ২০১৪ সালে কোন ভূমিকায় ছিলেন? ২০১৮ সালের নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটাররা যখন আশ্রয় প্রার্থনা করছিল তখন তাদেরকে স্থান ত্যাগ করতে দেখেছে জনগণ। ২০২৪-এর নির্বাচন এবং গণ অভ্যুত্থানের প্রথম দিকে ইউএন লেখা আর্মার্ড কার নিয়ে কিছু
তাণ্ডব তো জনগণের পক্ষে ছিল বলা যাবে না। আমরা কৃতজ্ঞ আরও অনেক বেশি। রক্তপাত তারা থামাতে পেরেছিলেন সত্যি, কিন্তু 15 বছরের হারানো বিশ্বাস ও শ্রদ্ধা একদিনে নিশ্চয়ই পুনঃস্থাপন হয় না। তারেক রহমান ক্ষমতায় আসার পর একজন পুলিশ অফিসারকে হঠাৎই প্রদীপের আলোয় দেখা গিয়েছিল। তার নামও মাসুদ। হাসিনার সময় ওবায়দুল কাদের বিআরটি এর মাসুদকে ভালো হতে বলেছিলেন। জনগণ পুলিশ মাসুদকে ভালো হতে বলেছিলেন। তারেক রহমান তাকে আলোর নিচ থেকে সরিয়ে দিয়েছেন। এখন মাসুদ আর সামনে আসে না মিডিয়ার। জনগণ নেতার উপর বিশ্বাস রাখছেন। নেতাও জন অভিপ্রায় সমীহ করছেন। জনগণ আজ নেতা তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সাথে সরাসরি প্রতিবেশী রাষ্ট্র ভারত জড়িত। জিয়াউর রহমান বেঁচে থাকার সময় যখন ইন্দিরা গান্ধী ক্ষমতা হারায় আর মোরারজি দেশাই ক্ষমতায় আসে, তখনই রয়ের ষড়যন্ত্র জিয়ার কাছে প্রকাশ্যে এনেছিলেন মোরারজি দেশাই। তারই ধারাবাহিকতায় বেশ কয়েকজন রয়ের এজেন্ট গ্রেপ্তার হয়েছিলেন সে সময়। অবশ্যই রাষ্ট্রের নিরাপত্তার বিষয়গুলি স্পর্শকাতর থাকে, কিন্তু কিছু বিষয় আকারে ইঙ্গিতে জনসম্মুখে আসা দরকার আছে। ধৃত আসামির হাত ধরে আমরা কেবল জিয়া হত্যার অতীতের মধ্যে মুখ গুজে না থাকি। আমাদের সামনের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমাদের মনে রাখা দরকার, রাজনৈতিক ভুল হলো আপাতত, রাজনীতির শেষ কথা। ভারতকে 24 গণ অভ্যুত্থানকে সঠিক ভাষায় পড়তে হবে, বাংলাদেশিদের চোখ দিয়ে পড়তে হবে। অন্যথায় দক্ষিণ এশিয়ার মানচিত্র পরিবর্তনের সময় লাগবে না। ধন্যবাদ সকলকে।